হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আমার ছাগলকে কাঁঠাল পাতার পাশাপাশি সুপারি পাতা খেতে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছের পাতা, এটা দিয়েছি আমি। ছাগলগুলো সুপারি গাছের পাতা পছন্দ করে। আমিও চেষ্টা করি সবসময় যে ওদের পছন্দ মতো খাবার সরবরাহ করার জন্য, কেননা পছন্দসই খাবার দিতে পারলে ওদের গ্রোথ দ্রুত বাড়বে। ওরা যে সকল খাবার পছন্দ করে আমি সেগুলোই দিতে চেষ্টা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডুডুলের যে বাচ্চা দুটো হয়েছিল, মাশাআল্লাহ সেগুলো নিজেরা খাবার খাচ্ছে। এখন দুধ খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে। এরা এখন বেশিরভাগ পাতা, ঘাস, লতা এগুলো খেয়ে থাকে। আমিও চেষ্টা করি এদের সবুজ খাবার, বিশেষ করে ঘাস, লতা পাতা ইত্যাদি দেওয়ার জন্য। পাশাপাশি এরা কিছু ভুসি খেয়ে থাকে। ভুসি এরা পছন্দ করে, তবে এখনো ওরকমভাবে তেমন ভুসির ব্যবহার ওদের ক্ষেত্রে হয়ে ওঠেনি, কেননা আমি খুবই সামান্য পরিমাণে ভুসি ওদের দেই, যাতে ওদের পেটে যে কোনো প্রবলেম না হয়। হঠাৎ করে ছোট ছোট বাচ্চা হঠাৎ করে ভুসি দিলে দেখা যাবে পেট সমস্যা হতে পারে, যার কারণে মারাত্মক কোনো সমস্যায় আমি পড়ে যেতে পারি। আমি চাই যে আমার ছোট্ট খামারটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক। আল্লাহ তাআলা যেন আমার এই ছোট্ট খামারেই বরকত দান করে এবং এই খামার এক সময় যাতে আমি শত শত ছাগলের সংখ্যায় পরিপূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক যেন দান করেন। তো বন্ধুরা, আসলে পরিশ্রম করলে তার ফল আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আপনারা যারা পরিশ্রম করেন তারা নিশ্চয়ই বিষয়টি আমার চাইতে ভালো জানেন। বিখ্যাত মনীষীরা বলে থাকেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আসলেই পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কেননা পরিশ্রম না করলে মানুষ সফল হতে পারে না। আমি এর আগে কখনো ছাগল পালন করিনি। আসলে ছাগল, গরু এসবের সঙ্গে আমাদের বাড়ির কোনো পরিচয় ছিল না। আসলে ছোটবেলা থেকে আমি এগুলো আসলে দেখে অভ্যস্ত নই। তারপরেও আমি চেষ্টা করেছি যে এগুলোর থেকে সফলতা অর্জন করা যায় নাকি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দীর্ঘ 9 মাসের পরে দুটো ছাগল হতে 4টি মেহমান উপহার দিয়েছেন। আসলে খুবই ভালো লাগতেছে। যদিও এখান থেকে দুটো মেহমান আমার, তারপরেও আসলে খুবই ভালো লাগতেছে। আল্লাহ তাআলা এগুলোর মধ্যে বরকত দান করুক। এরা এখন দুধ খাচ্ছে। এখন আসলে ওরা বড় হয়ে গেছে, খুবই অল্প পরিমাণের দুধই ওর মা ওদের খেতে দেয়। তারপরেও দুধ আসলে ছাগলের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার, বিশেষ করে মায়ের দুধ। এটা
ছাগল, আপনারা ছাগলকে দেখবেন ছোটবেলায় যে নাদুস নুদুস থাকে, মানে মোটা সোটা, এগুলো আসলে মোটা সোটা থাকার এই কারণই হচ্ছে মায়ের বুকের দুধ পান করা। এরা আসলে এখানে কিছু বাচ্চারা এসেছে, এজন্য আপনারা চেষ্টা করবেন যে ছাগলের বাচ্চাকে পর্যাপ্ত মায়ের দুধ পান করানোর। আমরা অনেকেই ছাগলের দুধ আলাদাভাবে দোহন করে সেগুলো বিক্রি করে থাকি। ভুলেও এই কাজটি করবেন না, এতে করে আপনার ছাগল অপুষ্টিতে ভুগবে। আপনার যে ছোট ছোট বাচ্চাগুলো ছাগলের, এগুলো অপুষ্টিতে ভুগবে এবং ছোটবেলায় এদের গ্রোথ যদি ঠিক না থাকে, আপনি হাজার খাওয়ালেও এগুলোর গ্রোথ ঠিক হবে না। এগুলো বিভিন্ন অপুষ্টিতে ভুগে বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হবে। তাই আপনারা কেউ দয়া করে যখন বাচ্চা ছোট থাকবে ছাগলের দুধ বিক্রয় করবেন না বা নিজেরা খাওয়ার জন্য রাখবেন না। এগুলো বাচ্চাদের খাবার, বাচ্চাকে খেতে দিবেন, তাহলে আপনার ছাগল সুস্থ, সুন্দর এবং এর যে গ্রোথ সেটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আসলে টোটালি ন্যাচারালি আমি করে থাকি, কোনো এডিট করি না। আমি চাই যে ন্যাচারালভাবে আমি একটা কাজ যে করতেছি, যে আমি ফার্মিংয়ের সাথে সংযুক্ত হতে চাচ্ছি, আমি একজন তরুণ উদ্যোক্তা, আমি এগুলোর সাথে আসলে পরিচিত নই, তারপরেও চেষ্টা করতেছি যে উদ্যোক্তা হওয়ার জন্য। আমি অল্প কিছু নিয়ে শুরু করেছি, আমি এগুলো থেকেই চাচ্ছি যে আমার ফার্মটাকে বড় করার জন্য। তো হয়তোবা আল্লাহ তাআলা চাইলে আমি সফলও হতে পারি, আর তকদিরে যদি না থাকে আমি ব্যর্থও হতে পারি। ব্যর্থ হই আর সফল হই সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমি ন্যাচারালি যে কাজগুলো করতেছি এই ছাগলগুলোকে নিয়ে, এগুলোর প্রতি আসলে মায়া জন্মিয়ে গিয়েছে। আমি এগুলোর যে স্মৃতিগুলো প্রতিনিয়ত ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করি। তো এখান থেকে হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো এবং এই ছাগলগুলোকে দেখলেও এগুলো একসময় আসলে বড় হয়ে যাবে। ছোট ছাগলগুলো ছোট থাকবে না, বড় হয়ে যাবে। এই ভিডিওগুলো দেখে স্মৃতিচারণ করতে পারবো। তো এটাই আসলে আমার সার্থকতা, ভালো লাগার কিছু মুহূর্ত। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।